এসআইআর পরবর্তী 2026-এর বিধানসভা নির্বাচন একদিকে যেমন কমপ্লিট হয়েছে এবং তারই পাশাপাশি বিধানসভা নির্বাচনের ফলাফলও কিন্তু ঘোষণা করা হয়েছে। কিন্তু 2026-এর এই যে নির্বাচন যেটা অনুষ্ঠিত হলো, সেখানে অনেক এমন সাধারণ ভোটার আছেন যারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তো তাদের মনের মধ্যে এখন বেশ কতগুলি প্রশ্নও কিন্তু দেখা দিয়েছে। আমি আজকে আপনাদের মনের মধ্যে থাকা সেই কতগুলি প্রশ্ন এবং প্রশ্নের সম্ভাব্য সকল প্রকার উত্তর তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এই যে এসআইআর পরবর্তী যে নির্বাচন হয়ে গেল, আমরা অনেক জায়গা থেকে এরকম অভিযোগ শুনেছিলাম যে আপনাদের পরিবারের অনেকেরই হয়তো ভোটার লিস্টে নাম ছিল বা ভোট দিতে পেরেছেন, কিন্তু আপনারা সেই পরিবারের অংশ হলেও আপনারা হয়তো ভোট দিতে পারেননি, এরকম অভিযোগ কিন্তু শোনা যাচ্ছিল। তো তারপরে আমরা জানি যে সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সম্মানীয় জাজেদের দ্বারা কিন্তু ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সেই ট্রাইব্যুনালে অনলাইন এবং অফলাইন মোডে কিন্তু অভিযোগ জানানোর একটা ব্যবস্থা ছিল। আপনাদের যাদের নাম ভোটার লিস্টে ছিল না, মানে আমি বিশেষত বলতে চাইছি যে সাপ্লিমেন্টারি যে লিস্টগুলো বেরিয়েছিল সেখানে ছিল না, তারা কিন্তু এসডিও বিডিও অফিসে যে স্পেশাল ক্যাম্পগুলো হয়েছিল, ট্রাইব্যুনালের যে ক্যাম্প, সেখানে কিন্তু অভিযোগ জানিয়েছিলেন এবং আপনাদের একটা করে ডকুমেন্টস কিন্তু দেওয়া হয়েছিল এবং সেই ডকুমেন্টসে কী উল্লেখ ছিল না, কন্টেন্ট রিসিভড বাট নট ভেরিফাইড, এরকম কিন্তু একটা রিসিপ্ট কপি কিন্তু দেওয়া হয়েছিল। তো ভোট পেরিয়ে গেছে, পশ্চিমবঙ্গে নতুন সরকার অবশ্যই শপথ নেবে এবং নতুন সরকার তার পথ চলা শুরু করবে। তারই পাশাপাশি আপনাদের মতো সাধারণ ভোটার যাদের নাম হয়তো এখনও পর্যন্ত ভোটার লিস্টে আসেনি বা ওঠেনি বা যারা ভোট দিতে পারেননি, তাদের মনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কনফিউশন, বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে। তো আজকে আমি আপনাদের মনের মধ্যে জেগে ওঠা সেই সমস্ত প্রশ্ন এবং তার সম্ভাব্য সকল প্রকার আপডেট দেওয়ার বা উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে যে যাদের নাম বাদ গেছে, মানে যারা এবারে ভোট দিতে পারেননি, তো তাদের এর পরে ঠিক কী হবে, আজকের কি লেটেস্ট আপডেট আছে। এরই পাশাপাশি যারা ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছিলেন, সেই অভিযোগগুলির কি হলো এবং তার কি লেটেস্ট আপডেট আছে, তাদের আর কোনো সুযোগ আসবে কি না। এরই পাশাপাশি আমি জানাবো যে নতুন করে অনেকেই হয়তো নাম তুলতে চাইছেন, তো তারা কি করবেন, কবে থেকে সেই নাম তোলার কাজ শুরু হবে এবং তার জন্য ঠিক কী কী ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে। আর সর্বোপরি 2004-এর আগে এবং 2004-এর পরে যাদের জন্ম, তারা ঠিক কী করবেন, তাদের ক্ষেত্রে ঠিক কী কী ডকুমেন্টস লাগবে, এই সমস্ত বিষয়টা আপনাদের সুবিধার্থে আমি আপনাদের সামনে একদম লেটেস্ট আপডেট তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং পারলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, প্রথমেই বলি যে যাদের নাম বাদ গেছে তাদের কি হবে। আমরা জানি যে 2025-এর যে এসআইআর প্রক্রিয়া এবং এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে একটা পরিবারের অনেকেরই নাম হয়তো বাদ গেছে। আমরা এমনও পরিবারের কাছ থেকে অনেক অভিযোগ শুনেছি যাদের পরিবারের সকলের নাম থাকলেও সেই পরিবারের ছোট্ট ছেলে বা কোনো একজন মেম্বারের হয়তো নামটি কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো যাদের নাম বাদ গেছে আমি তাদের জন্য বলবো, আপাতত আপনাদের ওয়েট করতে হবে। আপনারা আশা করি ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছেন, কারণ সেটা সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক কিন্তু হয়েছিল এবং যে রিসিপ্ট কপিটা সেটা কিন্তু অবশ্যই কাছে রেখে দিন। তারপর যখন সুযোগ আসবে আমি জানিয়ে দেবো, চ্যানেলটিকে ফলো করতে থাকুন। যেরকমটি বলবো, যেরকমটি অর্ডার হবে আপনারা সেরকম ব্যবস্থা নেবেন। এখনই অহেতুক চিন্তিত হওয়ার কিছু নেই, তবে হ্যাঁ, আপডেট থাকুন, আপডেট রাখুন, নিজেকে একদম আপডেটেড থাকার চেষ্টা করুন। দেখুন, তারপরে হচ্ছে ট্রাইব্যুনালে অভিযোগের কি হলো। দেখুন, ট্রাইব্যুনালে যারা অভিযোগ জানিয়েছিলেন, আমি আবারও বলছি যে তারা কিন্তু একটা পেপারস পেয়েছিলেন রিসিপ্ট কপি এবং সেখানে কিন্তু লেখা ছিল যে কন্টেন্ট রিসিপ্ট বাট নট ভেরিফাইড। তো তারা এই কাগজটি যত্ন করে রেখে দেন। অনলাইন বা অফলাইন মোডে যারা অভিযোগ জানিয়েছিলেন তাদের অভিযোগের নিষ্পত্তি সংক্রান্ত এখনও কোনো অর্ডার কিন্তু আসেনি, কারণ আমরা জানি একদিকে নতুন করে নাম তোলার জন্য যে আবেদন ফর্ম 6, তারই পাশাপাশি ট্রাইব্যুনালে অভিযোগ, তো কাজের কিন্তু সাংঘাতিক চাপ আছে। নতুন সরকার গঠনের পর আশা করছি এই বিষয়ে সদর্থক ভূমিকা পালন করবে এবং আপনাদের যে অভিযোগগুলি আপনারা জানিয়েছেন সেগুলির কিন্তু সুরাহা হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কোনো অভিযোগের সুরাহা হয়নি। আর এদিকে আমরা শুনতে পাচ্ছি যে ট্রাইব্যুনালের যিনি হেড ছিলেন ওনাকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, মানে আমাদের সম্মানীয় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবকানাম। তো আপাতত ট্রাইব্যুনালের অভিযোগে নিষ্পত্তি সংক্রান্ত কোনো অর্ডার আসেনি। নতুন সরকার গঠনের পর খুব তাড়াতাড়ি এই বিষয়ে কিন্তু পদক্ষেপ নেওয়া হতে পারে।
দেখুন, তারপরে হচ্ছে নতুন করে নাম তুলবেন। অনেকেই হয়তো ভাবছেন যে আমাদের তো ভোট দিতে পারেনি, ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছি, তারও কোনো আপডেট নেই, তাহলে আমরা নতুন করে যদি নামটা তুলে দিই। দেখুন, এই মুহূর্তে নতুন করে নাম তোলা যাবে না, কারণ সেরকম কোনো অর্ডার নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু আসেনি। নতুন করে নাম তোলার যখন অর্ডার আসবে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে যারা ফর্ম 6 ফিল আপ করেছেন বা যারা নাম তোলার জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন, তাদের অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত সেগুলি ভেরিফাই হয়নি। সেরকম অর্ডার কিন্তু কিছু নেই। অর্ডার এলে অবশ্যই আমি জানিয়ে দেবো। এবার প্রশ্ন হলো যে নতুন করে যদি নাম তুলতে যায় তাহলে তাদের ক্ষেত্রে কি হবে। দেখুন, আমি প্রথমেই বলি যে একটু ওয়েট করুন। ট্রাইব্যুনালে যে অভিযোগ জানিয়েছেন তার কপিটা নিয়ে স্ট্যাটাসটা চেক করতে থাকুন। আপনাদের স্ট্যাটাসটা যদি কোনো কারণে দেখায় যে রিজেক্টেড, মানে আর কোনো কিছু যদি না হয়ে থাকে, তাহলে পরে অবশ্যই কিন্তু আপনারা একটু ওয়েট করুন। এরপরে আপনাদের নতুন করে নাম তোলার কিন্তু একটা প্রভিশন বা একটা সুযোগ কিন্তু আসবে। এবং সেক্ষেত্রে আপনি যদি 2004-এর আগের যদি জন্ম হয়ে থাকে আপনাদের, তাহলে আপনারা কিন্তু বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনের এসআইআরের যে লেটেস্ট যে আপডেট সেই সংক্রান্ত কাগজ কিন্তু আপনাকে দেখাতে হবে। মানে আমি বলতে চাইছি, আপনার জন্ম যদি 2004-এর আগে হয়ে থাকে, তাহলে আপনাকে মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদার মধ্যে যে কোনো একজন লাস্ট যে এসআইআর মানে 2025 সেই যে ম্যাপিং হয়েছে সেই সংক্রান্ত কাগজ কিন্তু দেখাতে হবে। আর 2004-এর পরে যদি আপনাদের জন্ম হয়, তাহলে বাবা মা উভয়েরই কিন্তু 2025-এর যে এসআইআর সেই এসআইআরের ম্যাপিং সংক্রান্ত কাগজ কিন্তু সাবমিট হবে। এটা সম্পূর্ণভাবে নতুন নাম তোলার ক্ষেত্রে কিন্তু বলছি। তো আপনারা চেষ্টা করুন আপাতত সেই সংক্রান্ত ডকুমেন্টস জোগাড় করে রাখার, কাছে রাখার জন্য। খুব তাড়াতাড়ি 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া শুরু হবে। যারা ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছেন তারা ওয়েট করুন, স্ট্যাটাসটা চেক করুন, আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আমি কিন্তু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা নতুন করে নাম তুলবেন তাদেরও আপডেট আমি দিয়ে দেবো। যখন বলবো কি পেপারস লাগবে আমি বলে দিলাম, সেগুলো রেডি করে কিন্তু আপনারা আগিয়ে যাবেন। অহেতুক চিন্তিত হওয়ার কিছু নেই। নাম অবশ্যই তুলে নেওয়ার জন্য একটুখানি আগ্রহী থাকুন, একটুখানি চেষ্টা করুন, একটুখানি খোঁজখবর রাখুন। দেশ কাউকেই ছাড়তে হবে না, এটুকু নিশ্চিন্ত হয়ে থাকুন। আপনি যদি আপনার ফ্যামিলি যদি প্রপার নিয়ম মেনে যদি ভোটার কার্ডের সমস্ত কাজ করে থাকে, দীর্ঘদিন ধরে আপনি যদি এই দেশে থাকেন, তা দেশ ছাড়ার কোনো ভয়, অহেতুক আতঙ্ক আপনাকে গ্রাস করলেও আপনার দেশ ছাড়ার কোনো ভয় নেই। এটুকু আমি আপনাকে নিশ্চিন্ত করতে পারি। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।